কি যে ওইটা দেখাবো এইটা দেখাও দেখাবো সেই রকম সম্পর্ক তার লগে হোক আমি একটা মনের মতন মানুষ পাই তাহলে তার সাথে সারা জীবন তার সাথে সুখে সংসার করব সো আমাকে নিয়ে ভালো থাকবে আমি তাকে নিয়ে ভালো থাকবো। কেমন আছেন? এই কোন রকম দিন যাইতাছে ভাইয়া, কোন রকম দিন কষ্টের ভিতরে দিন যাইতাছে। কষ্টের ভিতরে? কেন, আপনি তো ইতিপূর্বে প্রতিবেদন করেছেন। হ্যাঁ করছি তো, কিন্তু কইরে আর কি সেই রকম আর কি সহযোগিতা পাই নাই। দুই একজনে চারজনে হেল্প করছে ওষুধের জন্য, আমার মার জন্য। আর যদি সারা জীবনের যদি এইরকম একটা হেল্প পাইতাম তাইলে তাহলে তো জীবনটাই আর পাল্টে যাইতো না। মানে চাচ্ছেন সারা জীবনে যদি কেউ পাশে দাঁড়ায়? হ্যাঁ সারা জীবনের জন্য যদি এই যে ইউটিউবে প্রতিবেদন করেছেন, লোকজন তো যোগাযোগ করেছে। হ্যাঁ হাজার হাজার লোকে ফোন দেয়, কিন্তু ফোন দিলে কি বলে হবে? তারা এই ফোন দিয়ে কি বলে, কি জানতে চায়? সহযোগিতা, আপনি তো সহযোগিতা চেয়েছেন, তারা কি বলছে আপনার কাছে? বলছে যে সহযোগিতা করব, কিন্তু তারপরে কথাবার্তা বইলে বলছে এইটা বিকাশ নাম্বার, বলছে হ্যাঁ বইলে আর ফোন দেয়নি। কথা বলছে, কথা বইলে আর কেউ ফোন দেয়নি। আবার অনেকে দুই একজনে হেল্প করছে আমার মার জন্য, এই 2-1000 এইরকম করে হেল্প করছে, 500-1000 এরকম করে 2-4 জন আর কি হেল্প করছে। হ্যাঁ, 2-4 জনই হেল্প করছে। হ্যাঁ আচ্ছা, অনেক লোকে তো কথা বলেছে, আমরা হ্যাঁ, শুনি কি ধরনের কথা বলেছে? আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিনা, এরকম কোনো কথা বলেছে কিনা? আর কি ভাইয়া, যদি ওই রকম কথাবার্তা যদি বলতো সারা জীবনের মতন, মনে করেন যে তার লগে আমার যোগাযোগ থাকা লাগবে, কিন্তু একদিন কথা বললাম পরে আর ফোন দিল না, কথা বললাম না, তাহলে কি সম্পর্ক হবে? না, হবে না। সে যদি আমার সাথে ডেইলি কথা রাখে কিবা ডেইলি কথা বলে, ফোনে সময় দেয়, তাইলে সে না দুইজনের মনে থেকে একটা ভালোবাসার সম্পর্ক হবে। দেখা গেছে যে সে আমার লগে কথা বললে একদিন, তারপর আর খোঁজ নাই, তার লগে কিভাবে সম্পর্ক হবে? এই কারণে আর কি সেই রকম একটা লোক পাইনি। মানে এখনো আপনার মনের মতো কেউ হয়নি? না। না, কি বলে এই লোকজন? তো বলছেন যে হাজার হাজার লোকে ফোন দিয়েছে। হ্যাঁ অনেকে আর কি খারাপ কথা বলে, এই কারণে অনেকের ফোন ধরি না। কি ধরনের কথা বলে? এই অনেক খারাপ ধরনের বলে কি যে ওইটা দেখাবো এইটা দেখাও দেখাবো। দেখাবোটা কেন? তুমি আমার সারা জীবনের দায়িত্ব নাও, আমাকে ভালোবাসো, সেটা সেই রকম সম্পর্ক তার লগে হোক, তাইলে সেই আমার সবকিছুর দায়িত্বই তার, তাই না? আর তারও সবকিছুর দায়িত্ব আমার। তো সেই রকম যদি তার লগে আমার সম্পর্ক হয় তাহলেই তো সবকিছু করা যায়। কিন্তু যদি আগে সে ফোন দিয়ে বলে যে ওইটা দেখাও এইটা দেখাও, কেউ কেউ কি দেখাবে? সবারই তো একটা ইজ্জত সম্মান আছে, আমরা গরিব হইলে কেবে আমাদের মান সম্মান নাই? অবশ্যই। তো ওইটাই, আমরা ইজ্জত বেঁচে খাই না। যদি সে আমার পাশে থাকতে চায় সারা জীবনের জন্য, একদিন 2 দিনের জন্য না, যদি সারা জীবন দায়িত্ব নেয় তাহলে আমি তার লগে সম্পর্ক করব। এমন কেউ বলে নাই যে আপনাকে দেখতে ভালো লাগছে, আপনি দেখতে অনেক সুন্দর, আপনাকে আমি বিবাহ করতে চাই? এমনি তো বলছে, অনেকেই বলছে, কিন্তু বললে কি হবে? যদি মনে থেকে ভালো না বাসে, একদিন আর 2 দিন কথা বলে আর যদি খোঁজ খবর না নেয়, তাহলে সেটা ভালোবাসা বলে? মানে একদিন ফোন দিয়ে এরকম বলছে, পরবর্তীতে আর যোগাযোগ করে না, আর যোগাযোগ করে নাই। বলছে তোমাকে আমি সহযোগিতা করব এই 5 দিন পর, কি এই তারিখে ওই তারিখে, বইলে আর খোঁজ নেই। আর খোঁজ নেই? না। না, অনেকে তো অভিযোগ করে যে আপনারা ফোন দিলে প্রথমে খারাপ ধরনের কথা বলেন অথবা টাকা চান। এই অভিযোগে বলছে যে তারা যদি শুরুতে টাকা চায় তাদের সাথে কথা কিভাবে বলবো? এখন ভাইয়া ওই যে বললাম না যে এইগুলা কথা কারা বলে? ওই যে যারা আগে ফোন দিয়ে বলে যে এইটা দেখাও ওইটা দেখাও, যখন আমরা ফোন না ধরি, রিসিভ না করি, এই কারণে হেরা আপনাদের মিছিমিছির অভিযোগ করে যে হেরা টাকা নিয়ে বেইমানি করে। কিন্তু সবাই কিন্তু এক না, হাতের 5টা আঙ্গুল কিন্তু এক সমান না। অনেকে আছে, অনেক মেয়েরা আছে খারাপ, অনেক ছেলেরা খারাপ আছে, তো সবাই একরকম না, ভালো খারাপ সবার ভিতরে আছে। খারাপ তো আছেই। আপনি যে একটু আগে বলেছেন যে ফোন দিয়ে বলে এটা দেখাও ওইটা দেখাও, তো এইটা তো তারা ভালো লোক হলে তো এই কথা বলতে পারে না। না। এমনিতে ইউটিউবে অনেকেই ফোন দেয়, কিন্তু সবাই তার খারাপ কথা বলে না। 2-4 জন আর কি এরকম বাজে বাজে খারাপ কথা বলে, এই কারণে আর কি ফোন রিসিভ করে না দেখে হেরাই আপনাদের অবজেকশন দেয় যে বেদেরা খারাপ, ওইটা হইছে এটা হইছে। কিন্তু তা না, কিন্তু সবাই কিন্তু এক সমান না, ভালো খারাপ সবার ভিতরেই আছে। আচ্ছা, এই যে যারা সহযোগিতা করেছে তারা কি বলেছে? যারা সহযোগিতা করছে আমাকে বোন হিসেবে, আমার মাকে মা হিসেবে, এরকম আর কি সহযোগিতা করছে। তাই? তারা আর যোগাযোগ করছে সহযোগিতা করার না, পরে? তারা আর যোগাযোগ করে নেই। তাদের কিছু কিছু বলতে চান যে আপনার পাশে যদি এরকম দাঁড়ায়? এখন মনে করেন, এখন প্রবাসী হোক বাংলাদেশি হোক, যে জায়গারই হোক, সে যদি আমার মনের মতন আমার পাশে এসে দাঁড়া সারা জীবনের জন্য হাতটা ধরে, তাইলে আমি তার সাথে সম্পর্ক সারা জীবনের জন্যই তো করব। আচ্ছা, বিয়ের প্রস্তাব দিছে কতজনে?
এমনি তো অনেকেই বলছে যে তোমাকে বিয়ে করব, তোমাকে জীবন সঙ্গী বানাবো, কিন্তু তারপর আর খোঁজ থাকে না। খোঁজ থাকে না তার অর্থ আপনি বলছেন খোঁজ থাকে না, তারা তো বলছে আপনারা মোবাইল ধরেন না। না, সবাই তার এক না ভাইয়া, অনেকে আছে মেয়েরা আছে খারাপ, কিন্তু সবাইকে আর এক সমান। সে আমার সাথে কথা বলুক, যোগাযোগ রাখুক, দেখুক আমি কি রকম মেয়ে। 5 দিন 10 দিন কথা বলেই তো বোঝা যায় সে মেয়েটাই হোক ছেলেটাই হোক যে খারাপ না ভালো, বোঝা যাবে না? বোঝা যাইব না। অনেকে বলছে যে ভাইয়া আপনার এদের সাথে কথা বলি, যোগাযোগ করে একবার চেষ্টা করলে, ফোন ধরে কথা বললে উল্টাপাল্টা বলে টাকা দাও নাহলে কথা বলবো কেন তোমার সাথে। তো এরকম তো হবে না। একজন মানুষের সাথে কথা বলতে হলে তার সাথে সম্পর্ক তৈরি হবে, কথা হবে, মনের মিল হলে তারপরে এই আদান প্রদানটা হবে। না, সেটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু আমার সাথে যারা কথা বলছে আমি কিন্তু তাদের সেই রকম ব্যবহার কোনোদিন করি নাই। করেন নাই? না, আমি বলছি যে ভাইয়া যদি আমার পাশে থাকেন, সারা জীবনের আমার দায়িত্ব নেন, তাহলে আমার লগে সম্পর্ক করবেন। আর যদি 2 দিনের 1 দিনের জন্য সম্পর্ক করেন, তাহলে আমাকে কেউ ফোন দিয়েন না। আমি সেটা বলে দিছি যে আমাকে খারাপ কথা বললেন না, যদি ভালো মনে আমাকে ফোন দেন, তাহলে আমি কথা বলবো সবার না, সাথে। সবাই তো আর আপনাকে বিবাহ করতে পারবে না। না, বিবাহ ওইটা তো তো একজন আছে। করবে। হ্যাঁ, বিয়ে অনেকে তো তো সহযোগিতাও করতে পারে, হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে কথা বলতে পারে, বা সম্পর্ক রাখলে বন্ধুর মতো থাকবে, না, কথা যারা বললে প্রবাসী সহজে ভাইরা যারা আছে, তারা তো এইভাবে কথা বলে আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আপনি বলছেন জীবন সঙ্গী তো সবাই হবে না, জীবন না সঙ্গী একজন হবে। সেটা তো আছে, তার সাথে আমার কথা বলা লাগবে, সেও আমার সাথে কথা বলবে, তাইলে সেটা বুঝতে পারবে যে কোন মেয়ে ভালো না কোন মেয়ে খারাপ। সেটা বোঝা যাবে না? কথা বললেই তো বোঝা যাবে। না, অনেক তো বন্ধুত্ব করতে চায় যে যে আমি সম্পর্ক বন্ধুত্ব করব, আমি তার সাথে কথা হ্যাঁ, বলবো, সেটাও করতে পারবে, যে সমস্যা নেই। পারলে তার সুখ দুঃখের শুনবে, সহযোগিতা করবে, এরকম যদি কেউ কথা বলতে চায় তাহলেও সমস্যা নেই। সে যদি আমাকে বন্ধু হিসেবে পাশে পাইতে চায়, তাও আমি সেটাও হব। যদি সারা জীবনের দায়িত্ব নিতে চায়, সেটাও করতে পারবে। সেটা তাদের উপরে। তাদের উপরে। হ্যাঁ। যদি এরকম কেউ আসতে চায়, আজকে কিছু বলতে চান যারা এতদিন আপনার সাথে এই যে যে কথাগুলি বলেছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে বা আমি এমনিতে সহযোগিতা করছে? অন্য খারাপ কথা বলবো না। আমি চাই সবাই যেন প্রবাসী হোক, বাংলাদেশে সবাইরই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। সে আমাদের একটু পাশে থাকতে পারে, একটু হেল্প করুক, এটাই আমি চাই, যে তারা ভালোভাবে কাজকর্ম করুক। আচ্ছা, যারা আশ্বাস দিয়েছিল আপনার পাশে দাঁড়াবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এখন আর কি বলার আছে, তারা ভালো থাকুক, মনের মতন মানুষ পাক। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, তারা যদি আমার মনের মতন হয়, আমার সম্পর্ক করতে চায়, তাহলে আমার মোবাইল নাম্বার আছে, আমি দিমু। তারা যদি যোগাযোগ করে আমার সাথে। আচ্ছা, যারা আপনাকে সহযোগিতা করছে তাদের কি বলতে চান? এখন কি বলতে চাই, যে সে যদি আমার দায়িত্ব নেয়, আমার সম্পর্ক করে আমার সাথে, আমি তাদের জন্য দোয়া করবো, তো তারা ভালো থাকুক। না, যারা আপনার বলছেন যে আপনার মায়ের চিকিৎসার জন্য সহযোগিতা করছেন, তাদের কিছু কিছু ধন্যবাদ বা কিছু বলতে চান কিনা? না, হ্যাঁ, ওটা তো বলবোই, যে যারা আমার মায়ের জন্য অনেকেই সহযোগিতা করছে, আল্লাহ যেন তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। তারা যেমন চলি সালামতে দেশে আসতে পারে, আবার দেশে এসে ঘুরে আবার যাইতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। আপনি বলছেন যে আপনি এখনো মনের মতো মানুষ পাননি, না, তাই তো? এরকম একজন ভালো মনের মানুষ খুঁজছেন, সে বিষয়ে আজকে কি বলতে চান? কি বলতে চান এই আজকের প্রতিবেদনে আপনি দর্শকদের উদ্দেশ্যে সবাইকে আপনি কি বলতে চান? এখন দর্শক ভাইদের একটা কথাই বলার আছে, যে যদি ভালো মনে যদি আমাকে সম্পর্ক করতে চায়, কিংবা বন্ধু হিসেবেই যদি থাকতে চায়, কিংবা যদি বিয়ে করতে চায়, তাইলে মনে করেন আমার নাম্বার আছে, যোগাযোগ করবে। তা আমার সাথে 2-4 দিন 10 দিন কথা বলবে, সে তাদের যদি ভালো লাগে আমাকে, তাইলে পরে সম্পর্ক আমার সাথে করবে। তারপরে যদি ওদের ভালো লাগে, তাহলে সম্পর্কর পরেই তো সহযোগিতা পায় মানুষে, সেটা পরে করতে পারবে আমাকে। আচ্ছা, আজকে আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। 0199 হুম। 352127 দর্শক, আমরা এই বন্যার যোগাযোগের নাম্বারটা দিলাম। আপনারা যদি আবারও যারা কথা বলেছেন, অদা দিয়েছেন, সহযোগিতা করবেন, বন্ধু হতে চান বা তাকে ভালোবেসে অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছেন আর যোগাযোগ করেননি, যে কেউ যদি তার সাথে এই বিষয়ে আরো কথা বলতে চান, আজকের প্রতিবেদনে তার নাম্বারটি দেওয়া হলো, আপনারা কথা বলতে পারবেন। নাম্বারটা আবার বলি, বলেন। 0199 352127 দর্শক, আমরা শুনলাম এই বন্যার জীবনের গল্প। আমরা ইতিপূর্বে তার কথা শুনেছি। গত প্রতিবেদনে যারা কথা বলেছেন, কি বলেছেন, আমরা সেই বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলাম। আমরা তার কাছ থেকে শুনলাম।
ভবিষ্যতে যদি তার সাথে যোগাযোগ করতে চান, ভিডিওর ভিতরে নাম্বার আছে, তিনি বলতে চান ভালো মনের একজন মানুষ চায়, তার পাশে যদি দাঁড়ায়, তার সাথে কথা বলতে চায়, বন্ধুত্ব করতে চান, সেটিও সম্ভব। নাম্বারে যোগাযোগ করবেন। সর্বশেষ দর্শকদের কি বলে যেতে চান? এখন ওই যে বললাম যে তারা দোয়া করি ভালো থাকুক, তারা যেন আমার একটু পাশে থাকে এসে, আমিও তাদের পাশে সারা জীবন থাকবো। তারা যদি ভালো মনে আমাকে সাথে যোগাযোগ, গো এখন মনে করেন যদি আমি একটা মনের মতন মানুষ পাই, তাহলে তার সাথে সারা জীবন তার সাথে সুখে সংসার করব, সে আমাকে নিয়ে ভালো থাকবে, আমিও তাকে নিয়ে ভালো থাকবো।